নমস্কার, আমি ছবি দাস বলছি। আজকের আমি করছি চিংড়ি মাছের মাথা বাটা। প্রথমে চিংড়ি মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, বেশ পরিমাণের মতন নিয়ে নিয়েছি, আর নিয়েছি রসুন, আর নিয়ে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। একটি কড়া নিয়ে নিয়েছি, কড়াটায় তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তুলে নিলাম। দেখো, ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো রসুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, বেশ ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পরিমাণ মতন আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা যদি দিতে পারো পরিমাণ মতন দেবে, যার যতটা ঝাল খেতে ইচ্ছা করবে সে সেরকম ঝাল দেবে, আর শুকনো লঙ্কাও তাই। এবারে আমি পেঁয়াজগুলো কড়ার মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা ভেজে রেখেছিলাম, আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। দিয়ে এটাকে আরও ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, দেখো পুরো ভেজে নিয়েছি। এইবারে নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে এটা আমি দিয়ে দেবো ঠান্ডা করে। আমি এটা দিয়ে দিয়েছি, আর শিলেও অনেকে বাটে, আমি শিলে বাটিনি, আমি মিক্সিতেই বেটে নিয়েছি। দেখো কীরকম বাটা হয়েছে। ওই হচ্ছে আমার চিংড়ি মাছের মাথা বাটা। খুব সুন্দর লাগে খেতে, গরম ভাতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।